বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG-136 জেদ্দা বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে উড্ডয়ন করে। পরে আকাশে থাকা অবস্থায় যাত্রী ছানোয়ারা বেগম অসুস্থ হয়ে পড়লে ফ্লাইটটি মাস্কটে ডাইভার্ট করে জরুরি অবতরণ করা হয়। সেখানে বিমানবন্দরের চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। 1 মাস আগে ছানোয়ারা বেগম প্রবাসী সন্তানের কাছে ওমরা করতে গিয়েছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে বাংলাদেশে নিয়ে আসছিলেন স্বজনরা। পরে ফ্লাইটে অসুস্থ হয়ে মারা যান তিনি। আর 2 মাস টাইম ছিল, কালকে সকালে বলতে আমার খারাপ লাগতো, আমি চলে যাবো, ঠিক আছে। ডাক্তার কাছে নিয়ে গেছি, ডাক্তার বলতে চলে যাক, সমস্যা নাই, দেখটা চিকিৎসা দিচ্ছি, এটা চলবে, চলে যেতে পারবে। আবার বিকেল বলতে আমি বলছি চলেন, ঠান্ডার সমস্যা 1 ঘন্টা অক্সিজেন দিয়ে আসি। অক্সিজেন দিলাম, অক্সিজেন দেওয়ার পর খাওয়া দাওয়া করে দিয়ে আসলাম, ওষুধ করতে সব খাওয়াইছি। হজে গেছিল ওমরা করতে, ওই গেছিল 1 মাস আর কি, 1 মাস থাকবে, তারপর তো অসুস্থ হয়েছে হজ করার পরে। ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল 11টায় নামার কথা ছিল। যাত্রী অসুস্থ হয়ে মৃত্যুবরণ করায় ফ্লাইটটি নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা পর চট্টগ্রামে এসে পৌঁছায় বলে জানান যাত্রীরা। প্রথমে চাইছিল আর কি এর ভিতরে, বিমানের ভিতরে কোনো ডাক্তার আছে কিনা, কিন্তু পাওয়া যায় না, তাই ওমানে ল্যান্ড করছে। অসুস্থ ছিল বেশি, উনি তো মারা গেছে। ও ল্যান্ড করছে ওমান এয়ারপোর্টে, ওখানে 3 ঘন্টা রেট হয়েছিল। ছানোয়ারা বেগম চট্টগ্রামের বাসিন্দা ছিলেন। তার মরদেহ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বজনরা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।